পাকা আম দিয়ে তো এই সুন্দর জলখাবারটা বাড়িতে একবার সকালে বানিয়ে দেখুন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর এমনভাবে জলখাবার তৈরি করলে আর অন্য কোনো কিছু খেতে ইচ্ছেই করবে না। আর হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুলে আর জালিদার, মুখে দেবার সাথে সাথেই তো মিশে যাবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি পাকা আম দিয়ে সুন্দর একটা জলখাবারের রেসিপি শেয়ার করব। হাতে কোনো সময় একদমই থাকবে না, আর খুবই তাড়াতাড়ি সকালে কিন্তু এই জলখাবারটা বানিয়ে নিতে পারেন। দেখবেন বাড়ির প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি একটা পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এই আমটাকে কেটে নেব। তো আমের এই দুই সাইড নিয়ে নেব। আর এবারে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আর আমের পাল্পটাকে তো খোসা থেকে এইভাবে তুলে নেব। তো দেখুন, আমি দু সাইডটা নিয়ে নিয়েছি। আর এবার আমি এই আমের পাল্পের মধ্যে দিয়ে দেব সুজি। তো এখানে আমি একটা বাটি মেপে এক বাটি সুজি নিয়েছি, তো দিয়ে দেব। আর অল্প একটু জল দিয়ে দেব। তবে জল খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে দিলেই হবে, কেননা আম থেকেও কিন্তু জল বার হবে। আর এবারে আমি এই সুজি আর আমটাকে তো মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, আম আর সুজিটা তো মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো পেস্টটা কিন্তু ঠিক এই রকমই হবে, খুব একেবারে পাতলা হবে না। আর একটু মিহি করে কিন্তু পেস্ট করে নিতে হবে। আর এবার এখন এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো। আর এদিকে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটির মধ্যে আমি নিয়ে নেব টক দই। তো যে বাটি মেপে আমি এক বাটি সুজি নিয়েছিলাম, আর ওই একই বাটি মেপে এখানে এক বাটি টক দই নিয়ে নিয়েছি। তো টক দইয়ের পরিবর্তে এখানে আপনারা ডিমও দিতে পারেন। আর ওই টক দইয়ের মধ্যে দিয়ে দেব হাফ বাটি চিনি। তো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। তো এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি, তো চাইলে আপনারা গোটা চিনি দিতে পারেন। অল্প একটু লবণ দিয়ে দেব। আর এবার একটা ব্লেন্ডার দিয়ে তো গুঁড়ো চিনি আর টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। তো আম কেমন মিষ্টি বা টক সেই বুঝে আপনারা এখানে চিনিটা ব্যবহার করবেন। তো গুঁড়ো চিনি আর টক দইটা তো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আচ্ছা, আপনারা যদি এখানে গোটা চিনি নেন তো চিনির দানা যতক্ষণ না গলে যায় ততক্ষণ কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে। তো আমি মোটামুটি 5 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন, এইরকম ফেটিয়ে নিলে তো খুব সুন্দর কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে দেখুন। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি আর আমের মিশ্রণটা। যে সুজি আর আমটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে এসেছিলাম, তো সেটা এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন, আম আর সুজির মিশ্রণটা তো নিয়ে নিয়েছি। আর আবারও কিন্তু খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। তো দেখুন, সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। তবে এর মধ্যে জল দুধ আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই। তো তবে সবশেষে এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব
হাফ চামচ বেকিং পাউডার, তো না থাকলে বেকিং সোডা দিতে পারেন। তো হয় বেকিং পাউডার নয় বেকিং সোডা, যে কোনো একটা কিছু দিয়ে দিলেই হবে। তো বেকিং পাউডার দিয়ে আবার একটু ভালো করে ফেটিয়ে নেব। আর এবারে আপনাদের একটু ঘনত্বটা দেখিয়ে দিই, ঠিক কীরকম ঘনত্বে রাখতে হবে ব্যাটারটা। তো দেখুন একটু ঘন করেই কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে, খুব পাতলা নয়, একটু ঘনর দিকেই আছে। আর এই হাতার পিছনে দেখুন একটা মোটা হয়ে কিন্তু কোর হয়ে যাচ্ছে, ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এবারে আমি উনুনটা জ্বেলে উনানে একটা চাটু বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি চাটুটাকে একটু ভালো করে গরম করে নেব। চাটুটা একটু গরম করে নিয়েছি, আর এবার এর মধ্যে একটু সাদা তেল আমি ব্রাশ করে দেব। তো আজকের রেসিপিটা তৈরি করতে তো তেল একদমই লাগবে না, একটু এরকম সাদা তেল ব্রাশ করে দিলেই হয়ে যাবে। তো তেল ছাড়া এরকম একটা স্বাস্থ্যকর জলখাবার তো একদিন আপনি সকালে বানিয়ে দেখতে পারেন, সকলে ভীষণ পছন্দ করবে। আর এবার আমি এক হাতা ব্যাটার নিয়ে এইভাবে উপরে দিয়ে দেব, দিয়ে হাতার পিছন দিয়ে একটু এরকমভাবে ফেলিয়ে দেব। তো দেখুন হাতার পিছন দিয়ে এইভাবে গোল করে দিয়েছি। আর এবার আমি একটা ঢাকা দিয়ে দেব। আর এই ঢাকা একটু ছিদ্র ছিল, তো কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আর এই নাস্তাটা কিন্তু একেবারেই হালকা জালে করতে হবে, জাল কিন্তু কোনোভাবে জোরে দেওয়া যাবে না, তাহলে তলাটা কিন্তু পুড়ে যাবে। আর এই নাস্তাগুলো তৈরি করতে তো 1 মিনিটও সময় লাগবে না, তার আগেই তৈরি হয়ে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর কত ছিদ্র হয়েছে দেখুন। আর উপরটা ভালো মতো শুকিয়ে গিয়েছে আর একটু হালকা নরম আছে দেখুন। তো এটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। তো নাস্তাগুলো উল্টানো পাল্টানোর কোনো দরকারই নেই। তো দেখুন উপরটা কিন্তু সুন্দর শুকনো হয়ে গিয়েছে। আর এবার আমি তুলে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। তো আবার একটুখানি তেল ব্রাশ করে দেবো, তবে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প একটু এইভাবে তেল ব্রাশ করে দিলেই হবে। তো একইভাবে আর এক হাতা ব্যাটার নিয়ে তো দিয়ে দেবো হালকা হাতে, হাতার পিছন দিয়ে একটুখানি এইভাবে ঘুরিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। তো দেখুন আরও একটা জলখাবার সুন্দর করে তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন, কত সুন্দর উপরটা জালি জালি হয়েছে। তো একইভাবে তুলে নেব। তো দেখুন কত সুন্দর হচ্ছে দেখুন আজকের এই জলখাবারগুলো। তবে এই জলখাবারগুলো তৈরি করার সময় উনুনের জাল কিন্তু একেবারেই কমিয়ে দিতে হবে, তা না হলে এর পিছনটা তো মানে তলাটা একেবারে পুড়ে যাবে। তো একদম হালকা জালে এই জলখাবারগুলো তৈরি করে নিতে হবে। আর দেবার সাথে সাথে কত সুন্দর জালি জালি হয়ে যাচ্ছে দেখুন, ফুট 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 ছিদ্র হয়ে যাচ্ছে। তো ঢাকা খুলে দেখে নেব। তো দেখুন উপরটা ভালো মতো শুকনো হয়ে গিয়েছে, মানে উপরটা শুকিয়ে গেলে এটাকে তুলে নিতে হবে। কত সুন্দর হচ্ছে দেখুন প্রত্যেকটা জলখাবার। আর এটা যেহেতু সুজি দিয়ে তৈরি তো দেখবেন খুব সুন্দর কিন্তু নরম হবে। আর কি বলুন তো এই গরমে তো
বেশিক্ষণ উনানে কিংবা গ্যাসের ধারে রান্না করতে কারোরই ভালো লাগে না। তো খুবই কম সময়ের মধ্যে এইভাবে তো আপনারা জলখাবারটা সকালে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর পাকা আমের সিজনে আর পাকা আম দিয়ে এই জলখাবার বাড়িতে একবার না বানিয়ে খেলে তো সারা বছরই আফসোস করতে হবে। এই জলখাবারটা এতটাই টেস্টি হয় খেতে। আর এই একইভাবে করে বাকি জলখাবারগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন সব কটা জলখাবার সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়েও নিয়েছি। আর এই জলখাবারগুলো এতটা সুন্দর হয়, তো এত নরম তুলতুলে হবে, তো দেখুন মুখে দিলেই তো মিলিয়ে যাবে। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই জলখাবারগুলো। আর এর পিছনটা দেখুন, পিছনটাও কত সুন্দর হয়েছে। তো একটু হালকা জাল দিয়ে করবেন, দেখবেন পিছনটাও কিন্তু সুন্দর হবে। তো অসম্ভব মজার হয়েছে, প্রত্যেকটা জলখাবার অসাধারণ সুন্দর হয়েছে। তো যেহেতু এটা সুজি দিয়ে তৈরি, খুবই কিন্তু নরম হবে। তো দেখুন, দেখে বুঝতে পারছেন মানে হাত দেবার আগে যেন ছিঁড়ে যাচ্ছে। কতটা মজার হয়েছে আজকের এই আমের জলখাবারটা। তো এই রকম জলখাবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির প্রত্যেকে যেমন ভীষণভাবে পছন্দ করবে। আর কাউকে বানিয়ে খাওয়ালে সাথে রেসিপিটাও জানতে চাইবে কতটা মজার হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে। তো বন্ধুরা, আজকের আমার এই খুবই কম সময়ের মধ্যে পাকা আমের জলখাবারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।